না প্রচুর সেলিব্রেশন হবে, জাস্ট চিল, প্রচুর সেলিব্রেশন করেন, প্রায় সেলিব্রেশন করেন। আমিও করতেছি এখন, চলেন আমিও করবো। যাক, শেষ পর্যন্ত বাংলাদেশ তাদের আত্মসম্মান রক্ষা করতে পেরেছে। বাংলাদেশ তাদের বিগত যুগ যুগ ধরে আসা ঐতিহ্যকে তারা রক্ষা করতে পেরেছে। বাংলাদেশের বিগত সময়ে যে ঐতিহ্য আছে, তাদের যে আত্মসম্মান আছে, এটা তারা রক্ষা করতে পেরেছে। আজকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে হারে, তখন আসলে সত্যিকার অর্থে বাংলাদেশ এটা হারেনি, এটা বাংলাদেশ জয় পেয়েছে। আপনারা যারা মনে করতেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ হেরেছে, আসলে আপনারা ভুল ভাবতেছেন। এটা বাংলাদেশ হারেনি, এটা বাংলাদেশ তাদের ঐতিহ্য ধরে রাখতে পেরেছে। বাংলাদেশ তাদের পরিচয়, আত্মমর্যাদা, মানে তাদের যে পরিচয় আছে, বাঙালি যে পরিচয়, বাংলাদেশ ক্রিকেট টিম যে পরিচয়, তাদেরকে মানুষ যেভাবে নিবে বা বিভিন্ন ক্রিকেট টিম তাদেরকে যেভাবে নেওয়া উচিত, বা তাদের যে আসল পরিচয়, এটা তারা দিতে পেরেছে, এটা তারা অক্ষুণ্ণ রাখতে পেরেছে। ধরেন আজকে যদি কোনোভাবে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেয়ে যেত, তাহলে বিষয়টা কেমন হয়ে যেত না, বাংলাদেশের জন্য কতটুকু লজ্জার বিষয় হয়ে যেত, এটা কতটুকু লজ্জাজনক হয়ে যেত। বাংলাদেশের যুগ যুগ ধরে আসা বিগত সময়ের ঐতিহ্য, বাংলাদেশের বিভিন্ন জেনারেশন, সেই 2000 সালের পূর্ব থেকে জেনারেশন থেকে শুরু করে আজকে 2026 সালের যে জেনারেশন পর্ব, একের পর এক ক্রিকেটার আসতেছে, একের পর এক ক্রিকেটার আসতেছে, তাদের যে একটা ঐতিহ্য, এটা কি হতো, এটা কি হতো, আপনি কি একবার ভেবে দেখেছেন এটা কি হতো? আসলে এই জিনিসটা বাংলাদেশ চেয়েছে, আমি আপনি কখনো চাইনি, কিন্তু তারা চেয়েছে, কারণ তারা জানে তাদের কি ঐতিহ্য আছে, তাদের কি ধরে রাখতে হবে, কি ধরে না রাখতে হবে। আমি আপনি সারাদিন জয় জয় বলে চিল্লালাম, তাহলে কি জয় হয়ে গেল, জয় হয়ে যাবে? এটা তাদের বুঝতে হবে, তাদেরকে তাদের যে জয় সেটা তারা ছিনিয়ে নিয়েছে। আমরা তো বুঝি না, আমরা তো বুঝতে পারি না আমাদের আসল জয় কি। আমাদের কিন্তু হারের মধ্যে আসল জয়, তা আবার সেইভাবে নয়, লজ্জাজনক ভাবে, লজ্জাজনক ভাবে হারাই কিন্তু বাংলাদেশের আসল জয়। আর বাংলাদেশের যে প্রথম ম্যাচটা জয় পেয়েছিল, এটা লাইক অনেকটা ওই যে অনেকে বলতো না, গ্রামে অনেকে বলতো না যে জ্বরে বক মেরেছে, হয়ে গেছে, অনেকটা এরকম আর কি। আর ভাই অস্ট্রেলিয়া তোদেরকে কি বলবো, প্রথমে তো আসলে তোরা একটু লুজ মনে করেছিলি, তো ওইটাই বাংলাদেশ চালিয়ে যে না একটু ফায়দা দেখাইয়া দিই, তারা একটু দেখাইছিল, কিন্তু পরে আবার মনে পড়ে গেল যে না, আমরা তো বাংলাদেশ, আমাদের তো এমন হওয়া যাবে না, আমাদের আমাদের আসল পরিচয় দেখাতে হবে। এমন যদি আমরা দেখাই, তাহলে বহি বহি বিশ্বে আমাদেরকে কি ভাববে, কি মনে করবে? তো এরকম ভাবে তারা দেখানো যাবে না। তাই তারা পরবর্তীতে দ্বিতীয় ম্যাচে তারা তাদের আসল পরিচয় ফিরে এসেছে। আর ওই যে আমাদের বাংলাদেশি ব্যাটার যারা আছে, সকলেই তো ওই মিচেল স্টার্ক দেখে ভয় পেত যে তার সামনে ইয়োকে টিকতে পারবে না, তখন কিছু করতে পারবে না। তো আসলে এই জিনিসটা তারা প্রথমে প্রুফ করতে চায়নি, পরবর্তীতে মনে করলো যে না, এটা প্রুফ করা উচিত। এই কথাটা অনেকে তারা বলেছে, এটা কথাটা কি মিথ্যা হতে দেওয়া যাবে? তাই তারা এটা মিথ্যা হতে দেয়নি, তাই তারা দ্বিতীয় ইনিংস এটা প্রুফ করে দেখিয়েছে। এটা যদি তারা প্রুফ করে না দেখাইতো, তাহলে তো আমরা অনেক কিছু মনে করতাম যে না, আসলে এটা বাংলাদেশ তখন মিথ্যা কথা বলতো, বাংলাদেশ আসলে ডমিনেট করতে পারে, বাংলাদেশ যে কোনো বলারের বিপক্ষে খেলতে পারে। আসলে না, এটা তারা কখনো হতে দেয়নি, কখনো হতে দিবেও না। তাই তো দেখেন না কত সম্মানজনক, তাই না? আর আমরা আবেগী বাঙালি, হুজুগে বাঙালি, আর বটবাহিনী, এই যে ক্রিকেট বিশ্লেষক, তারপরে সাংবাদিক সৈয়দ আবিদিন সামি গতকাল একটা ভিডিও কথা বলেছিল, একটা ভিডিওতে বলেছিল, তা ওই ভিডিওটা নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো, ওই ভিডিওটা সম্পর্কে আমি একটা ভিডিও নিয়ে আসবো। তো ও তো বলেছিল যে অ্যানালাইসিসের উপরে ভিত্তি করে অনেক কিছু হয়েছে, তো ওনার অ্যানালাইসিস এখন কোথায় গেল? ওনার অ্যানালাইসিস এখন কাজে দেয় নাই কেন? প্রথম ম্যাচে খুব কাজে দিয়েছে। আচ্ছা যাই হোক, এটা পরবর্তীতে আসতেছি এই বিষয়ে। তো এখন আজকে না প্রচুর সেলিব্রেশন হবে, জাস্ট চিল, প্রচুর সেলিব্রেশন করেন, প্রায় সেলিব্রেশন করেন। আমিও করতেছি এখন, চলেন আমিও করবো এখন, আপনারাও করেন।